নমস্কার বন্ধুরা, মিঠু সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদুর আরেকটা ভিডিওতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো আফরান নিশো অভিনীত দাগি মুভির টিজার নিয়ে, যেটা রিসেন্টলি রিলিজ হয়েছে। দেখো বন্ধুরা, এই মুভির যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা মুক্তি পেয়েছিল তখন একটা আলাদা এক্সপেকটেশন কিন্তু এই মুভিটি সম্বন্ধে জন্মেছিল। মূলত অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে এটাই মনে হয়েছিল দাগি একটা লার্জার দ্যান লাইফ মুভি হতে চলেছে, যেখানে একটা লার্জার দ্যান লাইফ ওয়েতে আমরা আফরান নিশোকে দেখতে পাবো এবং 2 বছর পরে আমরা বড় পর্দায় আফরান নিশোকে দেখতে পাচ্ছি। সুতরাং এক্সপেকটেশন কিন্তু একটা ব্যাপক লেভেলে ছিল। কিন্তু দাগির যে টিজারটা রিলিজ করা হলো, সেই টিজারটা কিন্তু আমাদের কমপ্লিটলি একটা অন্যরকম লেভেলের এক্সপেকটেশন কিন্তু সেট করে দিল, আগে যাবতীয় সব এক্সপেকটেশন ভেঙে চুরমার করে দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবং এক কথায় যদি বলি, এই টিজারটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। ভয়েস ওভারে আফরান নিশোর গলা এবং যেভাবে লেখা হচ্ছে দ্য বস রিটার্নস, সেটা দেখতে ব্যাপক লাগছে। ধোঁয়ার মধ্যে থেকে আফরান নিশোকে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে ব্যাক দেখানো হচ্ছে এবং একটা ডার্কিশ টোন রাখা হয়েছে। এবং এই টিজারটা থেকে ক্লিয়ার, এখানে কিন্তু আফরান নিশোর চরিত্রটা একদম কমন ম্যানস জার্নি হিসেবেই দেখানো হবে। কোনো লার্জার দ্যান লাইফ অতি রঞ্জিত ব্যাপার স্যাপার কিন্তু এখানে দেখানো হবে না। খুব বাস্তবসম্মত একটা চরিত্র, মানে মাটিতে পা রাখা একটা চরিত্রর প্রেজেন্টেশন কিন্তু আফরান নিশো বড় পর্দায় করবেন। এবং আফরান নিশোর মতো অভিনেতার থেকে হয়তো এই ধরনের চরিত্রই আমরা এক্সপেক্ট করতে পারি, এই ধরনের পারফরমেন্স আমরা এক্সপেক্ট করতে পারি। এবং পারফরমেন্সের যদি কথা বলি, ওপার বাংলায় মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর সাথেই কিন্তু আফরান নিশোকে আমি কনসিডার করব। এবং এই তিনজন নক্ষত্রের মধ্যে একজনই হচ্ছেন আফরান নিশো। এবং পারফরমেন্সের দিকে এই মুভিতে যে কোনো রকম খামতি তিনি রাখবেন না, সেটা কিন্তু টিজার আমাদের বলে দিচ্ছে। এখানে যে জিনিসটা আমাকে সবথেকে ইমপ্রেস করেছে, দেখো বন্ধুরা, দাগি বলতে এখানে কি বোঝাচ্ছে? একজন মানুষ যে সমাজের কোনো একটা অন্যায় শিকার হয়ে বা কোনো ক্রাইমের শিকার হয়ে ভিক্টিমাইজড হয়ে জেলে যাচ্ছে, এবং জেলে যে মানুষ ঢোকে না, সে কতটা ইনোসেন্ট আছে বা ছিল সেটা কিন্তু সমাজ দেখে না। জেলে যে ঢোকে তার উপর কিন্তু একটা মার্ক করে দেওয়া হয়, অপরাধীর মার্ক, একটা দাগ, তার লাইফে একটা ব্ল্যাক স্পট পড়ে যায় এবং সে তখন হয়ে যায় দাগি। এবার সেই যখন জেল থেকে বেরোয়, জেল বেসিক্যালি, জেলকে আমরা কি বলি? জেলকে আমরা কারেকশন হোম বলি বা সংশোধনাগার বলি। কিন্তু সে যখন জেল থেকে বেরোয়, সে ইনোসেন্ট, মানে সে ভিকটিম হোক বা সে সত্যিকারের অপরাধ করেই জেলে যাক, সমাজ কিন্তু দেখে না। জেল থেকে যে বেরোচ্ছে তাকে সমাজ কখনোই ভালো চোখে দেখবে না। সে যে কারণেই জেলে যাক না কেন, সেই কারণটা কিন্তু সমাজ দেখে না। এটা খুব বাস্তব, এবং সেই বাস্তবটাকেই হয়তো এই মুভির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে হয়তো আফরান নিশোকে কেউ টার্গেট করেছে, সে ভিক্টিমাইজড হয়েছে, সে জেলে গেছে এবং জেলে গিয়ে তার উপর অত্যাচার হয়েছে। আমরা সাধারণত এই কনসেপ্টের ওপর প্রচুর বলিউড টলিউডের মুভি দেখেছি, প্রচুর মুভি 80s 90s এই কনসেপ্টের ওপর হয়ে গেছে, যেখানে একজন হিরো বা একজন মেন যে অ্যান্টাগনিস্ট থাকে মুভির, সে জেলে যায়, তার ওপর টর্চার করা হয় এবং জেল থেকে বেরোয়ার পর তার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়, সে একটা অন্য দিশায় যায় এবং তাকে যারা জেলে পাঠিয়েছে এবং যাদের জন্য সে ভিক্টিমাইজড হয়েছে তাদের এগেনস্টে সে স্টেপ নেয়, রিভেঞ্জ নেয়। তো এই কনসেপ্টটা কিন্তু নতুন নয়, এই কনসেপ্টে প্রচুর মুভি হয়েছে, কিন্তু এখানে নতুনত্ব হচ্ছে এক্সিকিউশন। সাধারণত এই ধরনের মুভিতে আমরা কী দেখি? জেলের মধ্যে একজন যাচ্ছে, তার উপর জেলের কয়েকজন কয়েদি অ্যাটাক করে, গুন্ডা টাইপের লোক অ্যাটাক করে এবং সেও তাদের এগেনস্টে দাঁড়ায় এবং তাদেরকে মারে। কিন্তু এখানে আমরা দেখছি আফরান নিশো মার খাচ্ছে, এবং এই জিনিসটাই কিন্তু আমার সবথেকে বেশি চমকপ্রদ লেগেছে, সবথেকে বেশি ইমপ্রেসিভ লেগেছে এই টিজারের মধ্যে। এবং তার চরিত্রের নাম ঈশান থাকবে, এবং এই মুভিতে আমরা তামা মির্জাকে দেখতে পাচ্ছি, এবং মোস্ট প্রবাবলি তামা মির্জা হয়তো মারা যাবে এবং সে জেল থেকে বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং সে যখন জেল থেকে বেরোচ্ছে, সে অনেকটা, তার বয়স হয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, এবং সেও যে রিভেঞ্জ নেবে, তার জীবনে যে একটা নতুন মোড় আসবে, সে একটা নতুন জার্নি শুরু করবে জেল থেকে বেরোয়ার পর, সেটা কিন্তু ক্লিয়ার এই টিজারের মধ্যে। তো বেসিক গল্প কি সেটা মেকারের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে, কিন্তু এক্সিকিউশন ওয়াইজ এই মুভিটা যে সম্পূর্ণ একটু আলাদা হবে সেটা ব্যাপারে আমি পুরো নিশ্চিত। এবং এই ধরনের কনসেপ্টের মুভি আমি রিসেন্টলি দেখেছি, মুভিটা খুব বেশি নতুন নয়, মুভিটা 80s মুভি। মুভিটার নাম হচ্ছে দুনিয়া। মুভিতে অভিনয় করেছিলেন দিলীপ কুমার, সায়রা বানু, ঋষি কাপুর।
এখানে দিলীপ কুমার একজন সৎ লোক থাকবে যাকে ভিক্টিমাইজ করা হবে এবং ভিক্টিমাইজ করবেন প্রাণ, প্রেম চোপড়া এবং অমরেশ পুরী। তাকে জেলে পাঠানো হবে এবং জেল থেকে বেরিয়ে সে শুরু করবে তার রিভেঞ্জের অ্যাঙ্গেল। তো এইটা একটা নতুন জার্নি। তো এই ধরনের মুভি দুনিয়া আমার মনে হয়। এবং আরেকটা দিলীপ কুমারের মুভি আছে এই কনসেপ্টের ওপর, যেটার নাম হচ্ছে মাসাল, যেটা ইয়াশ চোপড়ার মুভি এবং যাতে অভিনয় করেছেন দিলীপ কুমার, অনিল কাপুর, ওয়ালি রহমানের মতো অভিনেতা অভিনেত্রীরা। সুতরাং এই ধরনের কনসেপ্ট নতুন নয়। এবং এই মুভিটার প্রডিউসার হচ্ছেন আলফাই, SVF চরকি, যারা এর আগে আফরান নিসোর সুরঙ্গ মুভিটারও প্রডিউসার ছিলেন। এবং এই টিজারের মধ্যে বিজিএমটা শুনতে পাচ্ছি, বিজিএমটা বেশ আমার ইমপ্রেসিভ লেগেছে। একটা ডার্কিশ টোন ব্যবহার করা হয়েছে এবং যে স্কেল, যে লুক অ্যান্ড ফিল, যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। সুতরাং একটা ইন্টেন্স গল্প, একটা মানুষের জার্নির গল্প কিন্তু দাগি আমাদের সামনে তুলে ধরতে চাইছে। এটা কিন্তু ক্লিয়ার এই টিজারটা থেকে। এবং সে কেন দাগি হলো, কাদের জন্যে দাগি হলো, এই ঘটনাটাই কিন্তু আমরা দেখতে পাবো। এবং আবারও বলছি, আফরান নিসো যখন আছে তখন কিন্তু আমার কন্টেন্টের ওপর চোখ বন্ধ করে ভরসা আছে। সুতরাং এক কথায় যদি বলি, বেশ ইমপ্রেসিভ একটা টিজার, যাতে বিজিএম ভালো, আফরান নিসোর যে এন্ট্রি সেটা ভালো, বেশ অন্যরকম কন্টেন্ট ড্রিভেন একটা গল্প, যাতে অবশ্যই নতুনত্বের কিছু ছোঁয়া থাকবে। আমি খুব আশাবাদী আসন্ন ঈদে এই মুভিটার দিকে কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে মুখিয়ে আছি। তোমরা যারা এই দাগির ট্রেলার দেখেছো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। যদি আজকের ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।